বাবুল মাছ। কি মাছ তোমার দাদা? বাবুল মাছ। বাবুল মাছ। আচ্ছা তুমি এত বড় মাছ। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলেই আমার দাদা দিঘিতে কত রকমের মাছ আনছে। কালকে একটা রান্না করছি, আজকে আবার রান্না করব। আমি তো এই মাছের নাম জানি না, আমি শুনে কই যে বাউল মাছ। মাছটা সাইজ দেখুন, পুরো গোল একদম। মাছটা দেখে মনে হচ্ছে সেই পমফ্রেট মাছ, আবার এক এক সময় মনে হচ্ছে শঙ্কর মাছ। মুখটা আবার ছোট্ট পাড়া একদম। দেখি কতটুক, মানে মাছটার লেজ এক দিক দিয়ে দেখতে সুন্দর, দুই দিক দিয়ে, তাহলে দুই দিক দিয়ে পরে ধরো এক হাত চওড়া। এই দেখো, এই দেখো, বাপরে এক হাত। দেখো মুখটা কি ছোট্ট আবার, এই যে এই দেখো মুখটা কি ছোট, এই দেখো। আর চোখ দেখো, যত বড় মাছ তত বড় চোখ না। মাছটা কিন্তু বিশাল ভারী, দেখে মনে হচ্ছে না যে এত ভারী হবে। ধরলাম তো খুব ভারী মাছটা। আর মাছটা আজকে আমরা প্রথমবার খাবো, খেয়ে দেখি কিরকম লাগে খেতে। মাছটা খাতে ভালো হবে না। মাছের গায়ে কিন্তু আঁশ আছে, অনেক আঁশ আছে। এই দেখো, এই যে আমাদের যতগুলো মাছ নিয়ে এসছে তার মধ্যে এই মাছটা সব থেকে বেশি বড়। দেখতে সেই রানী পমফ্লেটের মতনই দেখতে কিন্তু এই মাছটা। আমি তো প্রথমবার ভেবেছিলাম পমফ্লেট মাছই। না না দাদা ভাই, দিদি ভাই, তাই মাছটা দে আজকে বেশি করে ধনিয়ার পাতা টমেটো দিয়ে কালিয়া করব। হ্যাঁ, এই মাছটা কিন্তু ওইভাবে খেতেই বেশি ভালো লাগবে। তো আমরা তো আগে কখনো খাইনি, ওই জন্য ভাজা আর করলাম না। মাছের ঝোলটা করে খেয়ে দেখে কিরকম লাগে। পরের বার যদি দীঘা যাই তখন আবার নিয়ে এসে ভেজেও খাবো, তখন মশলাপাতি দিয়ে। কি কালিয়া করলে বেশি ভালো লাগবে। এই যে এমনি মরিছে, এই যে কত বড় তেলাপিয়া মাছটা। কালকে ঢিল দিয়ে বড়িয়ে ফেলাইছে, মনে হয় বড় ঢিলটা এর গায়ে লাগিছে। এই মাছ আমি এখনো খাইও নাই আর কাটিও নাই। এই মাছ দিয়ে আমাদের এখনো ভিডিও করা হয়নি। মাছটা খাতে ভালো হবে না, তবে নতুন কিছু খেতে হবে, সমুদ্রের মাছ তো আশা করি ভালোই হবে। মাছটা খুব ছোট ছোট, একদম গুড়ি গুড়ি হাঁস, একদম গুড়ি গুড়ি হাঁস। পমফ্রেট মাছের মতন। আজকে গাছের টমেটোগুলো কালকে চিড়ে দিচ্ছে। কালো লঙ্কা হয়েছে কতগুলো, খুব সুন্দর পরিষ্কার হয়েছে পাশের আঁশটা, একটা আঁশও নেই। আর আমার সেই খই ভাজলে তো ঠাকুমা খই ভাজলে যেরকম চিটায় ওরকম চিটাচ্ছে। ওই যে মাছ একটা মরে গেছে, দেখছো তুমি দাদা? সোয়েটারটা খুলে দিও। মাছ একটা মরে গেছে, দেখেছো তুমি? তুমি ঢিল ছুটতেছো তো মাছের গায়ে লাগছে, আর গাছ একটা মাছ একটা চাটপাটা হয়ে গেছে। কি সুন্দর! ও দাদা আমার চো না, কি মা? কি মা? কি জানি বলে, কি জানি বেশটা বলতেছে। একটা ছোট মাছ আর একটা বড় মাছ। কোনটা ছোট মাছ? বাবুল মাছ। এটা কি বাবুল মাছ নাকি? হ্যাঁ বাবা, আচ্ছা না, তুমি বাবুল মাছের নাম বলতে পারো? আর এটা কি বলো তো? তেলাপিয়া মাছ বলো তো। তেলাপিয়া বলো তো। কে ধরলো? কিছু হয়ে গেছে। মাম্মা প্যান নিয়ে আসো, আমাদের নিচে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল আসি নেই। জনি জনি দুদিন ধরে এটা বলতেছে, জনি জনি বলতেছে, আর আমারও বলতেছে। আমার কি ইয়েস পাপা। ওপেন ইওর মাউথ।
উঠেছে। দাদাকে দাও, মাছ রাখো শোনা। পেটি পেটি মানে তো পেটি, হ্যাঁ মাছের পেটি। হ্যাঁ এখানে মাছ রাখবো আমরা শোনা। গাছ ভেঙে গেল, এই তো পেটিটা ভেঙে গেছে। ও কাকাই, কাকাই কই? কাকাই তোমার ছোট দিদি। হ্যাঁ ছোট বউ না, দিদি বলে মারে আর বাবারে বলে যায়। খাবো খাবো খাবো। সুন্দর মাছ, দেখ তেল বাড়তেছে কিরম। ও কাকাই, দাদা ভাই, দিদি ভাই, মাছের লবণ আর হলুদ মাহাইয়ে একটু কড়া করে বাজে নেই। চাপ ধরে গেছে না? ওই তো দেওয়ার সাথে সাথে ফাটিয়ে যাচ্ছে মাছ। হয়ে যায় তেলের জন্য মনে হয়। দেখো আমার আটটা দিয়ে তেল তেল মাছগুলো এগুলো। আর যে কোনো থাকতে রান্না করলে ভালো আছে। রান্নাই করো। দেখো না, সেরকম করে দিচ্ছি এগুলো। হ্যাঁ এক পিস খালি কাজ ছাড়া। ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো না কাকা, ফেলো না। কি দেবো? দেও মাছ তারপরে আমার বলতেছে না, তোমার এটা কে দিচ্ছে? ছোট বউ। তোমার দাদা ছোট বউ বলে না, ওই জন্য ও ছোট বউ বলে। ছোট বউ বলে তা কি বলবো? তা বলুরই কাজে দিতে এলো, ছোট বউ থেকে বলে দিচ্ছে ছোট বউরের কাজে দিতে। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা, আর দেবো লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাজিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন একটু ভেজে নিলাম, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এইবার দিয়ে দেবো জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ,
মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু জাল দিলাম, এখানে টমেটো দিয়ে দেবো। বাউল মাছ রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা ধনের পাতা দিয়ে নামাই দেবো। যা মাছের পিস, মাছ খেলেই পেট ভরে যাবে। ক ফালি করেছি একটা মাছ চিন্তা করা যাবে না, তারপরেও এত বড় বড় পিস বেরিয়েছে। শুকানো শুকানো খাবো আর দিয়ে এনেছিল। দাদা কার একটা মাছ দিতে হতো। এই মাছ এখনো আমি খাইনি। খাইয়ে দাও কিরম না। আমি তো খাইনি, আর বাড়িতে আগে না তো মনে খাবো, তো বাড়িতে না আনলে কি করে খাবো? কালার হয়ে গেল, তাও জব জব হয়ে গেল। রান্নাটা দেখতে খুব ভালো লাগছে, টমেটো ফমেটো দিয়েছে না, মিষ্টি মিষ্টি হালকা টক টক লাগছে, খুব ভালো লাগছে। না মাছটা দাম হিসাবে ভাবছিলাম যে হয়তো খেতে ভালো হবে না, কিন্তু মাছটা খেতে আমার কাছে তো খুব ভালো লাগছে। না মা, এটাই বেশি বেশি হয়ে গেছে, এটা আরো শুকনো তো আরো ভালো তো। এই যে রান্না হয়েছে তো বেশি তো তরকারি নিলে ভালো লাগবে না। না, ভালো রান্নার অল্পতেও ভালো লাগে। মাছ সুন্দর, রান্না দারুণ টেস্ট, মাছটা মাছ টেস্ট খুব। আর সমুদ্রের মাছ বেশি খেলে কোনো ক্ষতি নেই। না, রান্নাটা ঠিক মতো হয়েছে তো? রান্না দারুণ হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। কারণ কোনো কথা হবে না রান্নাতে, একটাতে অনেক 150 গ্রাম সাইজের পিস মাছেই পেট ভরে যাবে। ভাত খাবো কি? ডিম আছে না, ওই যে রাঁধছিলাম যে ডিম দিয়ে পাখির ডিম হতে পারে, তোমার ঠিক মনে পড়ছে না।